হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই আমার একটা নতুন ভ্লগে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা আর মেয়েকে রেডি করছি, খাবার খেয়ে নিচ্ছে আর এখন জুতো পরছে ড্রেস পরে। তো তোমাদেরকে বললাম, আমি বলে দিচ্ছি যে বলো গুড মর্নিং। তো বলছে গুড মর্নিং। আর মেয়েকে স্কুলে রেডি করানো নিয়ে সকাল থেকে একরকম যুদ্ধ চলে আমার। সে ঘুম ভাঙাতে থেকে শুরু করে একদম পুরো ব্রাশ করা, ড্রেস পরা, প্রত্যেকটা জিনিসে খাওয়া থেকে এত লেট করে, এত পরিমাণে, মানে সকাল 6টা থেকে ওর পেছনে পড়ি, যতক্ষণ না স্কুল যায় ততক্ষণ পর্যন্ত আমার আর কোনো কাজই হয় না। তো মানে স্কুলও যাবে, কিন্তু যদি বলি না আজকে যেতে হবে না, কিন্তু সেটাও করবে না। স্কুলও যাব কিন্তু ঘুম ভাঙবে না। সেই যে মেয়ে স্কুল যাচ্ছে, এখন প্রণাম করছে ঠাকুরকে। আর দেখো, আমি বললাম যে ঠাকুরকে প্রণাম করো, তখন ও সব প্রত্যেকটা ঠাকুরকে ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করছে। তো যেটাই শেখাবো সেটাই করবে। তো কি দেখছি মাসি, বৃষ্টি পড়ছিল, তুমি এলে তখন ভিজলে? এই কত বৃষ্টি লাগিয়ে দিল দেখো, সকাল থেকে পড়েনি এখন। দাঁড়াও দাঁড়াও, আমার এখানে ডাল হচ্ছে, ভাত নামিয়েছি, ভাতটা একবার ফুটে বন্ধ করে আছে। আর আমি যাবো এখন স্নান করতে। তো এখন দেখছি ভালোই বৃষ্টি পড়ছে। আর এখন আমি রান্না করতে চলে এসেছি, স্নান টান করে টিফিন করা কমপ্লিট। তো এখানে রান্না করব আজকে বাঁধাকপির সবজি। তো মায়ের জন্য নিরামিষ রান্না তুলে রেখেছি, তারপরে আমাদের জন্য আজকে পেঁয়াজ রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে করব। তো এখানে দেখো, পেঁয়াজ আর আলুগুলো ভেজে নিলাম। আর এখানে কুকারে একটা সিটি দিয়েছিলাম কপিটা, কারণ এখনকার দিনে কপিটা একটু সিদ্ধটা কম হয়, ওই জন্য কুকারে সিদ্ধ করলাম। তো সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, জলটা ফেলে এখন এই যে আরেকবার ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু আজকে মশলা দিয়ে রান্না করব। মা বলল মশলা দিয়ে রান্না করতে, কারণ এখনকার দিনে বেশ ভালো লাগে না, ঠান্ডাকালেই বেশ ভালো লাগে। তো এখানে মশলা দিয়ে দিলাম, নুন হলুদ সব কিছু দিয়ে এইভাবে ভালো করে ভেজে ভেজে রান্না করব। তো এইভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আর আরেকটাও পদ্ধতি আছে, তো ওটাতেও ভালো লাগে। তো আমি এইভাবেই করলাম, আর মা বললো এইভাবে করতে। তো এই যে দেখো, একবার করে ঢাকা দিচ্ছি আর একবার করে নেড়ে নিচ্ছি। আর এখানে মাছ এনেছে চারাপোনা, তো মাছটা রান্না করবো। আর আমার অবস্থা দেখো গরমে, বৃষ্টিও হচ্ছে কিন্তু গরমটাও যাচ্ছে না, এত গরম লাগছে, মানে রান্না করতে করতে বিরক্ত লেগে যাচ্ছে, মনে হচ্ছে খাবো না, রান্নাও করবো না। কিন্তু কি আর করবো, রান্না তো করতেই হবে। তো এখানে দেখো বাঁধাকপির সবজিটা আমার হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি। তারপরে এখন মাছটা রান্না করব। আর তারপরে কি করেছি সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আর চারাপোনা মাছ আছে, কিন্তু আমার মেয়ে কোনো মাছই খেতে চায় না, ওর জন্য আমাকে একটা ডিম সিদ্ধ বা ডিমের অমলেট কিছু একটা করতে হবে। মানে মাছ, ওর এত পরিমাণে অ্যালার্জি হয়ে গেছে যে মাছ খেতেই চাইছে না। তো এখানে আমি মাছগুলো ভাজলাম, তা করতে আমাদের বাড়িতে একটা কাকু এলো, তো ওর জন্য চা বানাচ্ছি। তো এখানে চাটা দিয়ে দিই, তারপরে মাছগুলো ভাজিয়ে নেব। তো এখানে দেখো, আমি সব মাছগুলো ভেজে নিয়েছি আর এখন ঝোলটা বানাবো। তো এখানে মাছগুলো ভেজে পড়ে এখানে আমি একটা টমেটো আর একটা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। চারাপোনা মাছে একটু সরষে দিলে বেশ ভালো লাগে। তো সরষে বাটা, পেঁয়াজ বাটা, মশলা, ধনে জিরে সব কিছু পেস্ট দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব মশলাটা, যেন না একটুও গন্ধ ওঠে। তো দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, কড়াইয়ে লেগে যাচ্ছে, মানে আমার একদম ভাজা পারফেক্ট হয়ে গেছে। তো এবার ভেজে পড়ে তারপর আমি জল দিয়ে দেবো, মানে আমি যতটা দরকার জল ততটাই জল দেব। তারপরে জল দিয়ে মাছটা ফুটে যাবে আর নামিয়ে নেব।
তো এইভাবে আমি মাছ রান্না করি, চারাপোনা মাছ। আর যে কোনো মাছে রান্না করি, কিন্তু বড় মাছ হলে পেঁয়াজ রসুন একটু বেশি করে দিই, আর আদাও দেওয়া হয়। আর চারাপোনা মাছে আমি রসুন টসুন দিই না, শুধু সর্ষে পেঁয়াজ দিয়ে রান্না করি। এটা খেতে বেশ ভালো লাগে ইলিশ মাছের মতো। তো এখানে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার ফুটে গেছে, ওই জন্য মাছগুলো এখন ছেড়ে দিলাম। কারণ জলটা যতক্ষণ না ফুটে ততক্ষণ পর্যন্ত আমি মাছগুলো ছাড়ি না। তো এখানে দেখো আমার মাছ ঝোল কমপ্লিট, একদম হালকা ঝোল করেছি, তো বেশি ঝোল করিনি। এখন বাজে পাক্কা 12টা, আর এখন দেখতে পাচ্ছি পাক্কা 12টা বাজে, আর এখন পুরো জোর বৃষ্টি চলে এলো। বাইরে যত কাপড় ছিল সব কাপড়গুলো ঘরে ভরলাম। সকাল থেকে তো বৃষ্টি পড়ছে, কিন্তু সকালে হালকা বৃষ্টিটা ছাড়িয়েছিল, তারপর রোদ দিচ্ছিল হালকা হালকা, তো এখন ফির বৃষ্টি পড়ছে। আর আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট। এখন বাজে 12টা, আমার মেয়ে আসবে এবার, কিন্তু বৃষ্টি পড়ছে, রেনকোট পরে আসতে হবে। আর রেনকোট পরতে চাই না, গরম লাগে, বিরক্ত লাগে। তো চলো এখন আমার একটু কাজ আছে, কাজ করি, তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কি করছো তুমি? খেলছি। কি খেলছো? বাবুকে ঘুম পাড়াচ্ছ? ছোটা ভীম। ছোটা ভীমকে ঘুম পাড়াচ্ছ? ছোটা ভীম কথা বলে। কথা বলে? কি কথা বলে? জোর হুম? জোর 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 কি জোর জোর? জোর জোর জোর। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে এখন বাজে প্রায় 7:30। তো এখানে আমার মেয়েকে আমি পড়তে বসিয়েছিলাম, তো ওর বাবা বাজার থেকে ওর জন্য এগুলো এনেছে। তো এটা দেখো কত সুন্দর, টিপলে পরে কেমন একটা বেরোচ্ছে ডিমের মতো, দেখতে বেশ ভালো লাগছে, আর টিপতেও খুব মজা লাগছে। তো মেয়ে তো চাইছে না, আমি বলছি একটু আমাকে দাও, একটু আমাকে দাও, দিচ্ছেই না। তো দেখো কত সুন্দর লাগছে, ডিমগুলো বেরোচ্ছে, তো মানে নাড়তে খুবই দারুণ লাগছে। আর ও তো ছাড়তেই চাইছে না, কাউকে দিতেও চাইছে না। তো আজকে ফার্স্ট, আমি দেখেছি অনেকবার ভিডিওতে, কিন্তু আজকে ফার্স্ট নিজের হাতে ছুঁয়ে দেখলাম, বেশ ভালো লাগছে। তো লাস্ট পর্যন্ত আমার মেয়ের পরিণতিটা কী করেছে, মানে একদম এত টিপেছে যে ওর ভিতরে যা ছিল সব কিছু বের করে দিয়েছে, মানে একদিনেও রাখলো না ভালো করে, একদিনের মধ্যেই জিনিসটা নষ্ট হয়ে গেল। তো দেখতে পাচ্ছ পিঙ্ক কালার আর ইয়েলো কালার, দুটো কালার দেওয়া আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আজকে দেখো আমাদের ডিনারে কি আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে করেছিলাম লিটি, আর দিনে পটলের সবজি করেছিলাম, তো পটলের সবজিটা তোমাদের দেখানো হয়নি। আর এখানে বেগুন পোড়া। তো ব্লগটা যেখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, গুড নাইট।